নমস্কার, ডেলি ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে আমার বাড়িতে কার্তিক পুজো হবে। আমি এখানে 150 গ্রাম তিল আর এখানে 150 গ্রাম চিরা নিয়েছি। এগুলো আমি এবার ভেজে দারুণ টেস্টি একটা মিষ্টি জাতীয় খাবার আমি তোমাদের তৈরি করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, ভেজে নেব। তোমরা দেখো, চিরাগুলো লাল লাল করে শুকনো খোলায় ভেজে নেব। বন্ধুরা, আমার চিরাগুলো ভাজা হয়ে গেছে, এবার লাল লাল করে আমি ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি এগুলো নামিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি নামিয়ে নিলাম। এবার আমি তিলগুলো দিয়ে দেব। তিলগুলো ঢেলে নিচ্ছি। তিলগুলো ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা, আমি তিলগুলো ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা তোমরা যে কোনো পুজোতে করে দিতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয় এবং করতেও খুব সহজ। দেখো, তিলগুলো ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, রেডি হয়ে গেল, আমার তিলও ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমার তিল আর খই ভাজা হয়ে গেছে, আরে সরি, চিড়ে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এবার আমার চিড়া তিল ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারে দিয়ে ঘুরিয়ে নেব, ফাঁকি করে নেব। এর সাথে তিলগুলিও দিয়ে দেব। দিয়ে এবার একসাথে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, এই যে এরকম ফাঁকি হয়ে গেছে। এবার ফাঁকিটা আমি একটা থালায় ঢেলে নেব। এবার আমি চিনি মিলিয়ে দিচ্ছি তার মধ্যে। পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। দেখেন এরকম হয়েছে গুঁড়াটা। আর একটু দেন, বাস। দেখেন বন্ধুরা, এরকম চিনির সাথে এটা মিক্স করে নেব। চিনিটা মিক্স করে নিলাম। এবার আমি কাঁচা দুধ দিয়ে মেখে নেব। এটা দিলে দিচ্ছি অল্প অল্প করে, একটা ডোয়ার মতো করে নেব। এই তো মাখা হয়ে গেছে। এই যে এইভাবে মেখে নিয়েছি, মানে শক্ত না নরম না। আর এইভাবে আমি নাড়ু রাখা করে নেব। এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা যে কোনো পুজোর মধ্যে তোমরা করে দিতে পারবে। খেতে কিন্তু খুবই ভালো হয়, আর করতে খুবই সহজ, তেমন কিছুই তেমন লাগে না। তোমরা একবার করলেই পারবে। এই দেখো, আমি সবগুলি বানিয়ে তারপর আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেল চিড়ের নাড়ু, তিল চিড়ের নাড়ু। এবার আমি থালায় সাজিয়ে দিব। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর যদি বেশি ভালো লাগে একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর বন্ধুরা, এই রেসিপিটা যে কোনো পুজোর মধ্যে তোমরা বানিয়ে সামনে দিতে পারবে। তো দেখ, দেখো বন্ধুরা, একদম কমপ্লিট।